unhappy. We are happy, but we want to know what is the residual. আমাদের প্ল্যান কি, এটা কি করবো ওইটাকে আপনাদের জিজ্ঞেস করবো করবো না। ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশন মানেই উত্তাপ, কিন্তু সোমবার সেই উত্তাপ যেন সব সীমা ছাড়িয়ে গেল। নেপথ্যে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ডিএর কথা ঘোষণা করতেই গোটা বিধানসভার অন্দরে শুরু হলো অভিযোগ আর পাল্টা অভিযোগের রণক্ষেত্র। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও গোপাল চন্দ্র রায় সকলেই একের পর এক বাউন্সার ছুটতে থাকেন শাসক দলের দিকে। বিরোধীদের প্রধান প্রশ্ন একটাই, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যখন বাজেট পেশ করছেন তখন হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেন ডিএ ঘোষণা করলেন? তাদের সাফ অভিযোগ, বাজেটের অংশ না করে আলাদাভাবে এই ঘোষণা করা আসলে হাউসের অবমাননা। জিতেন্দ্র চৌধুরী সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ত চান, কর্মচারীদের বকেয়া ডিএ আসলে আর কত বাকি। তবে বিরোধীদের এই সাঁড়াশি আক্রমণ মুখ বুজে সহ্য করেনি শাসক শিবিরও। পাল্টা রণংদেহে মেজাজে আসরে নামেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বিরোধীদের তুলোধুনো করে প্রশ্ন তুলেন, ডিএ দেওয়ার জন্য সরকারকে সাধুবাদ জানানোর বদলে কেন দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। রতনলাল নাথ মনে করিয়ে দেন, ক্যাবিনেট মিটিং এ ঠিক হয়েছিল অর্থমন্ত্রী বাজেট পড়বেন আর মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করবেন। তার টিপ্পণী, ক্যাবিনেট কি সিদ্ধান্ত নেবে তা কি এখন বিরোধীদের জিজ্ঞেস করে করতে হবে? মুখ্যমন্ত্রী হাউসের নেতা, তাই তিনি ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিরোধীদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে ডিএ ঘোষণায় তারা মোটেও খুশি হননি। যেখানে সমর্থন পাওয়ার আশা ছিল সেখানে বিরোধীরা সেই বিরোধিতার খাতিরেই সরব হয়েছেন। সব মিলিয়ে ডিএর টাকা পকেটে আসার আগেই বিধানসভার উত্তাপ সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার এই রাজনৈতিক তরজা কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, দ্য আওয়ার গ্লাস নিউজ।